এসেছি CC11 এর পার্ট এর সাজেশনস নিয়ে। আজকে তোমাদের কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ সাজেশনস দিতে চলেছি, সবথেকে গুরুত্বপূর্ণ এই জন্য কারণ তোমাদের DSC1 DSC2 সাজেশনস যদি না দেখে থাকো আপলোড কিন্তু হয়ে গেছে, লিংক আমি এই ভিডিওতে দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশন বক্সে তুমি পেয়ে যাচ্ছ। চলে আসি CC11 নিয়ে। CC11টা কেন গুরুত্বপূর্ণ, কারণ DSC1 DSC2 তে কি হবে, কোশ্চেন্স কিন্তু ঘুরিয়ে দেবে না, ডাইরেক্ট দেবে। কিন্তু তোমাদের CC11 এ যে গল্পগুলো রয়েছে, আদাব বলো, পোস্টমাস্টার বলো, যা যা গল্পগুলো তোমাদের রয়েছে, কঙ্কাল বলো, শ্রীপত্র বলো, ভেবেছিলুম বলো, যেসব গল্পগুলো তোমাদের এখানে পড়তে হচ্ছে প্রত্যেকটাই কিন্তু লাইন তোমাদের ঘুরিয়ে দেবে। হয়তো সেই প্রশ্নটাই দিয়েছে কিন্তু ঘুরিয়ে দেবে। ওকে, ধরে নাও যে কঙ্কাল যে গল্পটা রয়েছে, নাম পরে সার্থকতা আলোচনা করো, ঠিক আছে। আবার এইভাবে দিতে পারে যে কঙ্কাল গল্পটি কি অতিপ্রাকৃত বলা যায় কিনা। তো যেহেতু নামকরণের সার্থকতা এবং বলছে অতিপ্রাকৃত বলা যায় কিনা, ব্যাপারটা ওই সার্থকতা বা বিষয়বস্তু লিখলেই তুমি কিন্তু এর অ্যান্সারটা করে নিতে পারছো। একদিকে একটু রিলায়েবল রয়েছে যে যতই ঘুরিয়ে দিক না কেন, তোমাদের বিষয়বস্তু যদি জানা থাকে তাহলেই তোমরা করতে পারবে, তাহলেই করতে পারছো, কোনো অসুবিধা নেই। কিন্তু সাজেশনস দেওয়াটা প্রচন্ড টাফ এই CC11 পেপারটা। তো চলো কোশ্চেন্স গুলো বলার আগে আমি এইটা জেনে নিচ্ছি যে সাবস্ক্রাইব করেছো কিনা। তোমরা কি সাবস্ক্রাইব করেছো? কারণ তোমরা দেখো লক্ষ্য করে যে তোমাদের ইউটিউব প্ল্যাটফর্মে যত জায়গায় ঘেটেছো, তোমাদের বাংলার অনার্স পেপার পর পর আপলোড হচ্ছে। ওকে, পর পর আপলোড করছি, অর্থাৎ 11 এর আগে DSC2 হয়ে গেছে, DSC1 হয়ে গেছে, এবার 11 হচ্ছে, এরপর হবে 12। এরপরে এই 12 হওয়ার পর 2 মার্কস এগুলো আপলোড করব। তো তোমরা যদি পরপর সাজেশনস গুলো পেতে চাইছো, যদি এমন কিছু পেতে চাইছো যেখানে তোমাদের অনার্সের সবকটা পেপার দুর্দান্ত পরীক্ষা হোক, সাবস্ক্রাইব করো, এক্ষুনি সাবস্ক্রাইব করো। আমি এসব ডায়লগ দিতে না, নোটিফিকেশন ওইখানটা কি অল করে দিচ্ছ, ওই তাহলে পরে ভিডিও আসবে না আসবে না, এইগুলো পুরনো হয়ে গেছে, এগুলো সব তোমরা জানো, ফালতু ছাড়ো। সাবস্ক্রাইব করো নিজের জন্য, কারণ এই যে পরপর অনার্সের সাজেশনস আপলোড হচ্ছে না, এইটা পাবেন, আর কিছু না। তো চলো বেকার কথা বলে লাভ নেই। CC11 এর মাত্র এই 11টা বা 12টা যে প্রশ্ন আজকে তোমাদের বলতে চলেছি, এই কটা প্রশ্ন করলে এই পেপারটা চোখ বুজে হাসতে খেলতে পেরিয়ে যাবে। একদম চোখ বুজে এই পেপারটা আরামসে ক্লিয়ার হয়ে যাচ্ছে। দেখে নাও সেই প্রশ্নগুলো। শুরু করে দিচ্ছি আজকের CC11 এর কোশ্চেন্স গুলো। আমি যে কোশ্চেন্স লিখেছি 11টা প্রশ্ন লিখেছি, ধরে বেঁধে মাত্র 11টা প্রশ্ন, এর মধ্যে 5, এর মধ্যে 10 ঢুকে আছে। ওকে, কিন্তু কোন কোশ্চেন্সটা 10-এ দেবে কোনটা 5-এ আমি বলতে পারবো না, কারণ কখনো কখনো 5-এরটা 10-এ, কখনো কখনো 10-এরটা 5-এ দেয়, এটা তোমরাও জানো। তাই 5 এটাই 10-এ দেবে আমি বলবো না। কিন্তু তোমাদের যে 11টা প্রশ্ন আজকে বলে দিচ্ছি, চোখ বন্ধ করে তোমরা কনফার্ম করে নাও যে তোমরা এই প্রশ্নগুলো প্রশ্নপত্রে পেয়ে যাচ্ছ। কিন্তু 100% কমন এটা আমি কখনো বলিনি আর বলবো না। প্র্যাকটিক্যালি এইটুকু তোমাদের বলবো, এতটাই কমন পেয়ে যাবে যে তোমরা হাসি মুখে বেরিয়ে আসবে। আর একটা কথা আবার বলে দিই, মানে সাবস্ক্রাইব নিশ্চয়ই করে নিয়েছো, সাবস্ক্রাইব এক্ষুনি করো, যদি না করে থাকো এক্ষুনি এই ওকে প্রেস করে দাও। চলো প্রথম যে কোশ্চেনটা তোমাদের কিন্তু ঘুরিয়েও দিতে পারে সেটা বলে দিচ্ছি। আগে কোশ্চেনটা শোনো, যে প্রকৃতি ও মানুষের নিগূঢ় ও আত্মিক সহাবস্থান রবীন্দ্রনাথের এক জাতীয় গল্পের প্রধান উপজীব্য বিষয় এটি আলোচনা করো। ওকে, তার মানে প্রকৃতি ও মানুষ নিয়ে কিন্তু যে রবীন্দ্রনাথের কোশ্চেনটা রয়েছে, এই কোশ্চেনটা কিভাবে ঘুরিয়ে দিতে পারে। ধরো বললাম প্রকৃতি ও মানুষ, এখানে কখনো কখনো শুধু প্রকৃতি নিয়ে তোমাদের কোশ্চেনটা দিতে পারে, উত্তর সেই একই হবে। ওকে, নেক্সট চলে আসছে 2 নম্বর প্রশ্ন, অতিথি গল্পের বিষয়বস্তু আলোচনা করো। এই অতিথি গল্পের বিষয়বস্তুটা যদি তোমাদের জানা থাকে, কোশ্চেনটা যেভাবে ম্যানিপুলেট করে দিক না কেন, তোমরা বিষয়বস্তু লিখে আসবে তাহলেই হবে, কোনো চাপ নেই। 3 নম্বর প্রশ্ন, ফসিল একটি প্রখর শ্রেণী চেতনার গল্প, ব্যাখ্যা করো বা নামকরণের তাৎপর্য আলোচনা করো, একই প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, জলসাঘর একটি বিশেষ সমাজ ব্যবস্থা অনিবার্য ট্র্যাজেডি, অর্থাৎ জলসাঘর একটি বিশেষ সমাজ ব্যবস্থার অনিবার্য ট্র্যাজেডি, ব্যাখ্যা করো। নচেত এইভাবে দিতে পারে, এই গল্পে ক্ষয়িষ্ণু সমাজতন্ত্রের বা সামন্ততন্ত্রের ট্র্যাজিক পরিণাম আলোচনা করো। ট্র্যাজিক বা ট্র্যাজেডি থাকলে জানবে কোশ্চেনটা ওইটাই দিয়েছে। নেক্সট 5 নম্বর, ভেবেছিলাম গল্পকার এর মধ্যে যে অভিনবত্ব আছে আলোচনা করো। নেক্সট, স্ত্রীর পত্র নারী আত্ম আবিষ্কারের গল্প, ব্যাখ্যা করো।
বা কোশ্চেনটা এইভাবে ঘুরিয়ে দেবে, সেকালের পুরুষ শাসিত সমাজ ব্যবস্থা ও পরিবারতন্ত্রের বিরুদ্ধে স্ত্রীর পত্র ছিল একটা জ্বলন্ত উদাহরণ, ব্যাখ্যা করো। একটাই প্রশ্ন। নেক্সট 7 নম্বর প্রশ্ন, আদাব একটি চিরন্তন মানবতার গল্প, ব্যাখ্যা করো। মানবতা, আদাব আর মানবতা এটা থাকবেই, জানবে যতই ঘুরিয়ে দিক এই দুটো অপশন দিতেই হবে, কোশ্চেনটা ওইটাই। নেক্সট তোমাদের কি, প্রাগৈতিহাসিক গল্পে ফুটে ওঠা ভিখু ও পাঁচির চরিত্র আলোচনা করো। কখনো কখনো পাঁচি আলাদা করে ভিখু বা পাঁচি দিয়ে দেবে, নয় বলবে ভিখুর চরিত্র আলোচনা করো, নয় বলবে পাঁচির চরিত্র আলোচনা করো, কিন্তু আমি দুটোই দিয়ে দিলাম, কারণ দুটোর মধ্যে একটা দেবেই বা দুটোই দিয়ে দেয়। নেক্সট হচ্ছে তোমাদের পোস্টমাস্টার গল্পে নায়ক ও নায়িকার চরিত্র আলোচনা করো। বুঝতেই পারছো, নায়কের নামও জানো, নায়িকার নামটা তোমরা জানো, তাদের চরিত্র আলোচনা করতে হবে বা তাদের বিশেষত্ব বা তাদের এই গল্পে তাদের বৈশিষ্ট্য এরকম টাইপের আর কি। নেক্সট, এক রাত্রি গল্পের নামকরণের তাৎপর্য আলোচনা করো। বাই কোশ্চেনটা এইভাবে তোমাদের দেবে, একটা যে অভিজ্ঞতা হয়েছিল না, যে এক রাতে তার জীবনের চরম একটা সার্থকতা সে পেয়েছিল, এক রাতের যে অভিজ্ঞতা সেইটা তোমাদের দিতে পারে, অর্থাৎ নামকরণের সার্থকতার মধ্যেই তো থাকছে একই প্রশ্ন। আর লাস্ট 11 নম্বর প্রশ্ন হচ্ছে, কঙ্কাল গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। ঘুরিয়ে কিভাবে দিতে পারে, গল্পটিকে কি অতি প্রাকৃত বলা যায়, আলোচনা করো। তো এই কটা প্রশ্ন হচ্ছে তোমাদের সিসি অর্থাৎ 11 পেপারের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স। এই কটা প্রশ্ন করে যেতে পারলে তোমাদের সিসি 11 এর চিন্তা তো পুরোপুরি শেষ হয়েই গেল, বরঞ্চ পরীক্ষা হবে দুর্দান্ত, পরীক্ষা হবে ফাটিয়ে। তো চলো বেশি কথা না বাড়িয়ে এই কটা কোশ্চেন দেখে নাও, আর আবার বলে দিচ্ছি সাবস্ক্রাইব করো। বারবার এই জন্য বলছি, পরপর তোমাদের জন্য যে নিয়ে এসে দিচ্ছি, তোমরা যদি সাবস্ক্রাইবটা না করো, তোমরা যদি মানে প্ল্যাটফর্মটাকে ছড়িয়ে না দাও, যদি মানুষের কাছে পৌঁছে না দাও, তাহলে আমার এত করে কি লাভ হবে। আমি অর্থাৎ এসএন একাডেমি জানো যে বেশিরভাগ পাসের সাজেশনস দেয়, অনার্সের দায়িত্ব আমি এই জন্য নিয়েছি, এটার জন্য নিইনি যে দেখে আর চলে যাবে, কাউকে দেবে না, নিজেই করবে, এটার জন্য আমি আসিনি। তোমাদের মতন যথেষ্ট আদরে আর মিষ্টি প্রত্যেক ছাত্রছাত্রী যেন এই ভিডিওগুলো পায় তার জন্য এসেছি। তাই সাবস্ক্রাইব করো এবং সবাইকে কি করবে, শেয়ার করবে, না হলে আমার এখানে আসাটা বেকার। ওকে, চলো ভালো থেকো, সুস্থ থেকো, প্রস্তুতি শুরু করে দাও।